কেউ নাই। আমাদের নানাজনের সামনে, আপনার সামনে কেউ নাই। আপনার নিসবতে আমরা উত্তম। কিয়ামতের দিন তার জন্য চোখে পানি থাকবে না, আমাদের জন্য থাকবে। আসেন, কথা শেষ জায়গায় চলে আসছি। আমলই নিজেকে ফুটাবে, ওই আমল দেখানোর জন্যই আসছেন মুহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মাদুর। ভালোবাসেন, 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 নাহলে আল্লাহ বলতেন আমাকেই মানো, নড়চড় হইতো না। কিন্তু আমার মন বলে, ওলামা একমত হবে কিনা জানি না, অনেক ভয় পাইতেছি এটা বলতে যায়। আবার কে মিডিয়ায় কি লেখা শুরু করে, অনেক ভয় পাইতেছি। আল্লাহ যেন বলতে চাইতেছেন, আল্লাহ বলতেন আমাকেই মানো, কিন্তু আমার কাছে প্রশ্ন আসে, আপনাকে মানব তো বটে, কিন্তু চোখেই তো দেখি না, কানেই তো আপনার কথা শোনা যায় না, দেনদারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, আপনাকে মানব তো মানব কি করা। আমার মনে হয় তারপরেই আল্লাহ বলছে ঠিক আছে, মাইনা নিলাম। আমার বন্ধুকে মানলি হেদায়েতের মালা পড়ায়। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মাইনা দেখায় দে, আমার মানা মাইনা নিব, আর বলবো না আমাকে মান। মনে হয় এইটাও আল্লাহ ছেড়া দিয়েছেন, আমার বন্ধুকে ইমান। এই জন্য তো কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহর দাবি পূরণ করতে চাও তো বন্ধুর হয়ে যাও। এই জন্যই তো মনে হয় কবি লেখেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আমার বন্ধুর হইয়া দেখায় দে, পায়ের নিচের মাটি আর কি জিনিস, সমগ্র জগৎ তোদের হাতে উঠায় দিয়া দে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আপনি সপ্ত দিয়া দিলেন বুঝলাম, আপনি কার থাকবেন, তো কোরআন বলে সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমিও তোমাদের বন্ধু হয়ে যাবো, চিন্তার কোনো কারণ নেই। আসেন আমল দিয়ে নিজেকে ফুটাই। রাজি? ওয়াদা? বিলকুল? হ্যাঁ, আল্লাহ কবুল করো। আর সবচেয়ে বড় আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। বরুড়ার মানুষ শেষমেশ এতটুকুই বলবো, কেননা 11টার পরে আর আমার এনার্জি থাকে না, এটা সারা দুনিয়া জানে। আমাকে বসাইতে হবে 11টার আগে, তারপরে বলবেন ফজর পর্যন্ত, তাইলে আইসি খোলা থাকবে। কিন্তু 11টার পরে হয়ে গেলে এটা অটোমেটিক অফ হয়ে যায়। যতটুকু শুনাইতে চেয়েছিলাম অতটুকু পারি নাই, শেষ সীমানায় চলে আসছি। আল্লাহর রসুলের মানার ভিতরে সবচেয়ে বড় মানা যেটা আজকে, সবচেয়ে বড় মানা, সবচেয়ে বড় মানা দুইটা হবে, দুইটা সবচেয়ে বড় মানা, সবচেয়ে বড় মানা, সবচেয়ে বড়। যদি আমার জাতি মাইনা নেয়, এর চেয়ে বড় মানা কিছু নাই। তাইলে আয়সাই সেজদায় চাইতেন না, আল্লাহর রসুল মারপেটের থেকে আয়সা চাদরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করেন নাই। আমাদেরকে মেসেজ দিচ্ছেন লম্বা সেজদা। আম্মাজান বলছে, বেটা তুই কি বলছস আমি বুঝি নাই, তোর সেজদা দেখেই তো আমি হাক্কা বাক্কা খায়া গেছি, আমি ভালো মতে বুঝি নাই তুই কি বলতেছিলি। উঠা আত্মাহিয়াতের সুরতে বসছেন, আর শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় নাই। শাহাদত আঙ্গুলি উঠায়া আই সেই মেসেজ দিচ্ছেন নামাজ কি, আর যাওয়ার সময় বলছেন আসসালা আসসালা আসসালা, নামাজ। এই জন্য ওয়াদা, আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। কে কে ওয়াদা করতে পারি দেখি? হ্যাঁ, পাক্কা সত্য? হ্যাঁ। আর দ্বিতীয় যদি আর একটা করতে পারি, দ্বিতীয় হুজুর চলে আসছে, দ্বিতীয় বাংলাদেশের মানুষকে বলতেছি, দ্বিতীয়
দ্বিতীয়, হক্কানি আলেম ওয়ালামা আল্লাহওয়ালাদের সদা সর্বদা এদের পিছে আর সঙ্গে থাকবো। ওয়াদা? পাক্কা? বিলকুল? ভুল হবে না তো? হ্যাঁ, যদি থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা এদের সাথে থাকবো তো? উঠাউঠি করব? হুজুর দোয়া করবে তারপরে উঠবো, এর আগে না। কিন্তু আল্লাহ আমাদের সবাইকে এই পর্যন্ত ধৈর্য ধরে শোনার তৌফিক দিছেন। বাকি অল্প সময় হুজুর কথা বলবে, তারপরে দোয়া করব, আল্লাহর পক্ষ থেকে দেওয়া সিন্নি নিয়ে ফিরা যাব। সিন্নি বুঝেন তো? সর্বশেষ কিন্তু ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও গুনাহ মাফ। এর চেয়ে বড় কি চান আর? বসবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। শেষ একটা কথা বলবো, হুজুর বলতেছে, এই জন্য আমি একটা প্রমাণ দিয়ে আপনাদেরকে বলবো। কয়েকদিন আগেই তো তুর্কিতে ভূমিকম্প আসলো না? কি অবস্থা এখন? হ্যাঁ, ভয়াবহ না? ঠিক এই মাপের ভূমিকম্পই আমাদের দেশে আসছিল। 7.8 আসছে তুর্কিতে, আমাদের দেশেও 7.8 আসছিল 2013 সনে 31 নাইটের পরের দিন সকাল 5টা 5 ভোর রাত্রের সময়। নেটে সার্চ দিলে পাবেন। কিন্তু আমাদের দেশে একটা মাটির ঘরেও একটা সুতার দাগ পড়ে নাই। 2020 সারা দুনিয়া এতটুকু চিল্লাইছে বাংলাদেশের বিপর্যয় নিয়া। তার সাথে আমাদের দেশেরও কিছু লোক ছিল, আমি নাম বলতে পারবো একে একে। এরাও বলছে এত বিপর্যয় হবে করুণায় যে এক মাটি দেওয়ার মতো লোক পাওয়া যাবে না। যুবকরা আমার চেয়ে ভালো জানে যারা নেট ঘাটে, কিন্তু কোনো বিপর্যয় বাংলাদেশে করুণায় হয় না। হয়েছে নাকি? হ্যাঁ, আমার মনে হয় এখানে যারা বসা আছে কয়জনে মাস্ক পরছে আমি জানি না। পরে নাই, ঠিক না? কেন? আপনারা টেলিভিশনে এত বড় বড় দেখছেন তো করুণারে, কাটা কাটা এত বড়, ঠিক না? আপনারা ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব কোন দিক দিয়া? অনেকে বলছে মুখ দিয়া তো যেতে পারে, মুখ তো অনেক বড়, সারাদিনই তো পাঞ্চা ভাই, কোন দিক দিয়ে যাইব? ঠিক না? হ্যাঁ, পাঞ্চা ভাই নাহলে বিড়ি খাই, কোন দিক দিয়ে যাবে? ঠিক না? হ্যাঁ, আমাদের দেশে কোনো বিপর্যয় হয় না। করোনার আগের বছর 2019 না, করোনার আগের বছরই বাংলাদেশে বুলবুল আসছিল 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়ে, ঠিক না? আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই, এটা আপনি জেনে নিয়েন। এই জন্যই ওরা লিখতে বাধ্য হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত, নাইলে লিখতো 10 নম্বর কেয়ামত, 10 নম্বর ... কেয়ামত, মানে কেয়ামত হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। আপনারা হয়তো বরুড়া থেকে বলতেছেন, ওই রাত্রে আমি ছিলাম পাথরঘাটা, বরগুনার ওই থানা যেইখান দিয়া বুলবুল বাংলাদেশে ঢুকছে, আমি ওইখানে ছিলাম স্টিল সারা রাত্র। আর আমি ছিলাম বিলের ভিতরে, আমার মাথার উপরে 8-10টা টিন ছিল, আর কিছু ছিল না, চতুর্দিকে কোনো বাড়িঘরও ছিল না। বলে আপনি এরকম বিপদের জায়গায় কেন গেলেন? ওটা পরের কথা। ছিলাম আমি সারা রাত, আমি বুলবুল দেখছি, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। সকালে যখন আমি গাড়ি নিয়ে ঢাকা আসি, তা আমি দেখছি কয়েকটা কলা গাছ রাস্তায় পড়ে আছে, আর কিচ্ছু হয় নাই। কারণ কি জানেন? কারণ বলবো? কারণ হলো বাংলাদেশে একটা পরিবেশ আছে, যেই পরিবেশ মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস 3টা নিয়ে তুলনা হয় না। আমি 99 দেশ ঘোরা কোথাও পাই নাই। তাহাদিসে নেয়ামত বলতেছি, আমার 99টা ঘোরা হয়ে গেছে। আশা রাখি মৌতের আগে সেঞ্চুরি করতে,
যদি আল্লাহ সুযোগ দেয়। 1 রান হইলেই তো সেঞ্চুরি হয়ে যাবে। আমি দুনিয়ার কোথাও দেখি নাই। বাংলাদেশে একটা পরিবেশ আছে, এই যে পরিবেশটা দেখতেছেন না, কয়টা বাজে? 3 মিনিট বাকি আছে। দুনিয়ার কোনো দেশে এই পরিবেশ নেই। প্রথমে এটা দিলাম, এরকম পরিবেশ দুনিয়ার কোনো দেশে নেই যে আল্লাহ আল্লাহ রসুলের আশেক। দ্বিতীয় পরিবেশ, বাংলাদেশে 30,000-এর উপরে হেফজোখানা। 4টার সময় উঠা কোরআন পড়ে, এই পরিবেশও দুনিয়ায় নেই। মাদ্রাসার পরিবেশও নাই, মক্তবের পরিবেশও নাই। 3 লক্ষর মতো মসজিদ বাংলাদেশে, এই পরিবেশও দুনিয়ার কোথাও নাই। হক্কানি পীরের খানকা মার্কাজ দুনিয়ার কোথাও এরকম নাই। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পর্দা, নামাজে ডাক দিলে চলে আসে, এরকম যুবক লেপটি মেয়েরা এখনো ওয়াজ বসা বসা শুনতেছে, দুনিয়ায় কোনো পরিবেশ নাই। এই পরিবেশগুলার কারণে বাংলাদেশটা একটা আধ্যাত্মিক চাদর দ্বারা লেপটানো আছে, সুরক্ষার চাদর। আমি 10 বছর ধরে বলতেছি এরকম লাউড স্পিকার দিয়া, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আমার বিশ্বাস কোনোদিন পড়বে না। যদিও মিডিয়া বলতেছে বাংলাদেশে 9 নম্বর ভূমিকম্প আসবে, আমিও বলি আসতে পারে, 10 নম্বরও আসতে পারে। দেওয়ালে যেরকম বল যত গতিতেই মারো, যদি ভেদ না করতে পারে তো পিছনে ফেরত যায়, নাইলে ডানে আর বামে যায়। আমাদের এই পরিবেশগুলো যতদিন টিকা থাকবে, ভূমিকম্প 10 নম্বরও আসতে পারে আমি মানি, কিন্তু সুরক্ষার যে এক চাদর আছে আধ্যাত্মিক, এটা যদি ভেদ না করতে পারে তো পিছনে চলে যাবে, নাইলে ডাইনে বামে চলে যাবে। সকালে শুধু পেপারে লেখা উঠবে 10 নম্বর ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। এই জন্য পরিবেশগুলোকে আমাদের টিকায় রাখতে হবে। রাজি? হ্যাঁ না বিপর্যয়ের মুখে পড়তে চান? টিকায় রাখতে চান? হ্যাঁ, কে কে চায় দেখি? সত্য তো না মান? তাহলে হুজুর বলল, মুরব্বী মানুষ আমার কিন্তু চান্দা করার অভ্যাস নাই। জীবনে মনে হয় এটাই প্রথম কেউ দেখবে আমাকে। কিন্তু পরিবেশগুলো আমাদেরকে টিকায় রাখতে হবে। যদি না রাখতে পারলাম তাহলে বিপর্যয় আসবেই আসবে। আর যতদিন টিকা থাকবে সারা দুনিয়া চিৎকার দিতে পারে। সারা দুনিয়া এখন গবেষণা করতেছে বাংলাদেশ 2020-এ করোনা নিয়ন্ত্রণ করলো, তো করলো কি করে, কি দিয়া করছে এটা আমি জানি। এইখানে যদি কোনো গ্রাম্য ডাক্তার থাকে সেও জানে। কেন আমাদের দেশে যতই করোনা হয়েছে, ফার্মেসিতে গেলে 2টা ট্যাবলেট ধরায় দিছে, ওটা আমিও খাইছি। নাম বলবো না কিসের ট্যাবলেট, আমি নাম জানি। মিডিয়াল আমার পিছে লেগে যাবে আবার। আপনাদের এলাকার ডাক্তাররাও জানে এই ওষুধ দিয়ে করোনা ভালো হয়ে গেছে। ভ্যাকসিন তো বহুত পরে আসছে, ঠিক না? এই জন্য যদি আপনি বিশ্বাস, আপনি যদি মনের থেকে বলে থাকেন এগুলাকে আমি টিকায় রাখবো, তাহলে কে কত এই মাদ্রাসার জন্য করবেন দেখি? দাঁড়ায় বলেন তো, কে কতটুকু দিবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আসেন, আর কে কতটুকু দিবেন দেখি? আমি লাখ লাখ চাইলাম না আপনাদের কাছ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকমই ছেলে হওয়া উচিত। মাশাআল্লাহ। নাম কি? মুআজ বিন আব্দুল্লাহ। এখানে 2000 টাকা বাকি। মনির হোসেন ভাই, আরো বলেন, একটু বলেন, পরে দিয়েন, আপনি অসুবিধা নাই, এখন দিতে হবে এরকম না, লেখায় দেন। কিছু বড় বড় সংখ্যা আসুক, আমরা টিকায় রাখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রমজানে 5000 টাকা। আরিফ বিল্লাহ রমজানে 5000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো বলেন, আমার অভ্যাস নাই কিন্তু
তারপরে বলতেছি দোয়া দিব ইনশাআল্লাহ। 1000 মাশাআল্লাহ। লাউড স্পিকারে বললে আবার কেউ ভাববেন অহংকার হয়ে যায় কিনা, নাইলে বলতাম। অনেকে দেখি বলে, কিন্তু আমি বলি না। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। অবশ্যই আল্লাহ জান্নাত নসিব করেন। 5000 মাশাআল্লাহ। আরো বলেন, আরো বলেন, আরো বলেন। আমি দোয়া দিব আপনাদেরকে, হুজুর বলছে এই জন্য। জানি না আমার দোয়া কবুল হবে কি হবে না, এটা আমার কাছে গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ আমাকে দুনিয়াতে হয়তো 2-4 হাজার সাহাবাদের কবর বাকি আছে, আমি দেখি নাই। 1.25 লক্ষ থেকে বাকি আমাকে আল্লাহ দেখায় দিয়েছেন। চিহ্নিত এরকম কোন নবীদের মাকামাত নাই, স্থান নাই যেখানে আল্লাহ আমাকে না দেখায় দিয়েছেন। আল্লাহ আমাকে না দেখাইছেন এরকম কোনো জায়গা নাই। আসেন আরো বলি, উঠাউঠি না করি, উঠাউঠি না করি। হুজুর কথা বললে দোয়া করবে, আমাকেও চলে যেতে হবে, আরো আগে যাওয়ার কথা ছিল। বলি, আরো বলি, চুপে চুপে আইসা বইলা দেই, বাকি পরে নাম লেখায় দেন, পরে দিয়া দিবেন। মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ। 5000 মাশাআল্লাহ। বলেন, আরো বলেন, আরো বলেন, আরো বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উঠাউঠি না করি, দোয়া করে যাব। দোয়া এখনই, একটু পরেই দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ। আল্লাহ জানে মালে হায়াতে যে যে নিয়তে দিতেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইব্রাহিম ইনি 1000। আরো কেউ কেউ লেখেন, আরো কেউ লেখেন, তাড়াতাড়ি লেখেন। মাশাআল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।